বন্ধুরা গুড মর্নিং। তো এরকম অবস্থা কারণ আমি এখনই ঘুম থেকে উঠলাম। এখন বাজে হচ্ছে প্রায় 8:30টার মতন। আর এত সর্দি কি করি আর। তো ব্লগ স্টার্ট করলাম। যদি শরীর ভালো থাকে ব্লগ কন্টিনিউ করব, যদি শরীর ভালো না থাকে ব্লগ স্টপ করে দিব। তবে আর কয়েকদিন পরে বাড়ি যাব, কয়েকদিন মানে একদম হাতে গোনা কয়েকটা দিন কোয়ার্টারে। তো ভাবছিলাম এই কয়টা দিন তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব। তো যাই হোক আর কি, চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। যেরকম ভিডিও দেই মানে যেরকম বানাতে পারবো সেরকমই তোমাদের সাথে শেয়ার করবো। প্যাকিং আজকে করবো না, কালকে শুরু করে দিব প্যাকিং। কারণ কি বলো তো, তোমাদের বলে নেই, সকাল সকালই বলে নেই আর কি। তো আমরা কিন্তু এবার যাচ্ছি ফ্লাইটে। তো ফ্লাইটে যাচ্ছি, দুজনের মানে জিনিস নিতে হবে। এখন দুজনের অনেক কিছু জিনিস নিতে পারবো না। তোমরা তো জানোই কত কেজি করে থাকে, তো অত কেজির মধ্যেই জিনিস নিতে লাগবে। হয়তো আমারও অনেক জিনিস এখানে ছেড়ে যাইতে লাগবে, পরে তোমাদের দাদাভাই নিয়ে যাবে আর কি। আর এখানে আমি প্রায় মানে তোমার মার্চের 5 তারিখ হলে, না 7 তারিখ, যেহেতু ফেব্রুয়ারি 28-এ আর কি মাস। তো মার্চের 5 তারিখ, 5 তারিখ না 7 তারিখ হলে আমার 3 মাস কমপ্লিট হতো। তো তার আগেই কিন্তু বলে দিলাম, তার আগেই বাড়ি যাব আমরা। অতদিনও থাকবো না আর। তো ফ্লাইটে যাচ্ছি। আর খুবই মানে 2.5 মাস, ধরো 2.5 মাসের একটু বেশি হবে হয়তো। খুবই ভালো খারাপ মিলে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ফার্স্ট কোয়ার্টার আসা বা এই 2.5 মাস কাটানো, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই মানে 2.5 মাসে মনে হয় 1 বছরের এরকম স্মৃতি হয়তো জড়িয়ে থাকবে। আর সেগুলো তোমাদের বাড়ি গিয়ে না হয় আস্তে আস্তে শরীরটা ভালো হলে শেয়ার করার চেষ্টা করব। কারণ আগের থেকে এখন অনেক মোটামুটি শরীরটা একটু ভালো হয়েছে, আশা করি আরও ভালো হবে আর কি। তো তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো। আর দেখো আমার মুখ চোখের অবস্থা দেখো, কি কই আর, নাই চোখ ঠোকগুলো মানে গর্তে চলে গেছে। যাই হোক আর কি, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। উঠেই ফ্রেশ হওয়ার পর যেটা আমার কাজ থাকে, স্নান করিনি এখনো, তো সেটা হচ্ছে ভাত রান্না করা। আমি করলাম হচ্ছে বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে ঝিঙে আলুর ঝোল। তো এখন এটা খাবো। হ্যাঁ, মানে সকালে না খাইলে আমার শরীর খুব দুর্বল হয়ে যায়। তো এটা খাবো, খাওয়ার পর এখন আমি আস্তে আস্তে স্নান করা থেকে শুরু করে ওই যে সবজি দেখো, আরেকটা লাউয়ের সবজি কাটা আছে, তো ঘরটার গোছাবো ঠোছাবো টুকটাক, তারপরে কাজবাজ করব। তো এখন প্রত্যেক দিন আমার যেহেতু ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না এখন, তো তোমরা জানতে পারবে না যে আমার এখন রেগুলার ডিউটি কি থাকে। তো রেগুলার ডিউটি আমার এটাই থাকে, সকালবেলা উঠে আগে ভাত করব, একটা সবজি করব, আগে খাবো আগে নিজে, না হলে আমি উঠতে পারি না বিছানা থেকে। পুরো শরীর একদম মানে এত হালকা হয় যে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে কি হয় হোক, তুমি আগে উঠে একটা সবজি আর ভাত করে আগে খাবে, তারপর অন্য কিছু। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে অলরেডি, এখন 10টা বাজে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, আমরা সবাই বেরিয়ে পড়েছি বড়াই কিছু পারবো তার জন্য। আর আমি তো বাড়ি যাইতেছি, তার জন্য ভাবতেছি ফ্লাইটে যাব, বেশি নিয়ে যাওয়া যাবে না, তাও অল্প স্বল্প আর কি, দেখি যদি 1-2 কেজি নিয়ে যাওয়া যায়। তার জন্য এই যে এখানে আসতে, আর ওইদিকে যাব। আর কানের গলার কিচ্ছু নাই, সব খুলে রাখছি, কেমন লাগতেছে একদম। ये देखो इतना इतना पड़ा है, इतना पड़ा है। এই যে দেখো সবাই এখন কুড়াইতেছে বড়াই। আর হিন্দি 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 মেয়ে কি বলি, আর 2-2.5 মাস থাকতে থাকতে আমার বাংলা কথা মানে হিন্দি চলে আসে। তাহলে ভাবো আরো 1 বছর থাকলে আমার কি অবস্থা হইতো। তো সবাই এখন কুড়াইতেছে, আর এখানে হিন্দিতে বলে বেগ, আর আমরা বলি বড়ই বড়াই, যা ইচ্ছা আর কি, যার যা ইচ্ছা সেটা। হ্যাঁ ধুরা, আমাদের কোয়ার্টারের বড়াই দেখো, জাস্ট দেখো, এটা তো খালি জাস্ট টেইলার, আরো যে কত আছে তার তো ঠিক নেই। দেখো দেখো নাড়তে দিলাম, তো বেশি একটা বড়াই আমি নেই, মানে এখানে তো অনেক বড়াইয়ের অভাব নেই আর কি, কুল আর কি। তো যেহেতু ফ্লাইটে যাবো, বাড়ি নিয়ে যাইতে পারবো না, 1-2 কেজি হয়তো নিয়ে যাব। আর মানে কি বলবো, আর যদি ট্রেনে যাইতাম মানে 10-15 কেজি তো কোনো ব্যাপারই না, আমি শুকাই বাড়িতে নিয়ে যেতাম। যাই হোক চলো, স্নান পরে করবো, আগে রান্না করি। একটা সবজি রান্না বাকি আছে, তো রান্না করি তারপরে স্নান করবো। 12:30 বাজে, তোমাদের দাদাভাই 1-1:30 1টার মধ্যে হয়তো আজকে আসবে। আর এই দেখো কি রান্না করতেছি,
এই দেখো লাউ ঘুটনি দেখো, তার সাথে এই যে এই বড়িগুলো দিব। আর এখানে একটা আর কি এমনি একটা মিক্সড একটা চচ্চড়ির মতন আর কি করবো। তো তার জন্যে এই দেখো লাউ ঘুটনি দিয়া, ঘটঘটা তো যায় না, এমন করি যদি ভালো হয় আর কি। আর লাউ না নরম হলেই টেস্ট লাগে। আর এইদিকে লাউগুলো তো এই যে এমন, এই যে দেখো এইদিকের লাউ এই যে এমন, অত ভালো না, আমাদের এদিকের লাউই ভালো। যাই হোক চলো ঘট 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 করি আগে। ভাবলাম যে ড্রাই ফ্রুটগুলো একটু শুকাইতে দেই, কি আর খাই না, তোমাদের দাদাভাই যে কি বকা দেয় বলি আর তোমাদের। তা আমি অনেকদিন থেকে ভাবতেছি যে শুকাইতে দিই, একটু শুকাইতে দিই। তো দেখো এগুলো শুকাইতে দিলাম। আর এই যে বড়াই, আর এই যে আমার পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি, তোমাদের দাদাভাইয়ের ছোট পিসি আচার দিয়েছিল, অর্ধেকটা খাইছি। আর এটা আমসত্ত্ব আর কি, আমের আমসত্ত্ব, তো অর্ধেকটা আছে। তো গরম করি দেখি, এইদিকে বান্ধবীদের একটু টেস্ট করাবো। আর এই যে আমার খিদে লাগে নাই, মানে তোমাদের দাদা ভাইয়ের মানে কি, মানে ডিউটি থেকে আসার সাথে সাথে ওর মানে ভাত মানে রেডি হওয়া চাই, এরকম একটা ব্যাপার। তোমরা ভাবো আজকে আমি 3টা সবজি করছি, তার সাথে এই যে এখন আমি তো গরম গরম চপ আর কি পেঁয়াজি ভাজি খাবো এখন, মানে ওর আর তার তর্স হইতেছে না এমন। পেঁয়াজি না বেগুনি? না বেগুনি না, পেঁয়াজি। তো এই দেখো এই কয়টাই আর কি, আর নাই। এক তরফা ভাজিয়ে খাওয়া শেষ, আর এই তরফা আর এই যে খাওয়া রেডি করা শেষ, খাইলেই হয়। সেটা তো কথা, খালি তো হয়, খাওয়াটা তো লাগবে। পাশে একটা বার্থডে আছে, তো এই দেখো আমরা সবাই রেডি সেডি হয়েছি যাবো বলে। আর আমি এই চুড়িদারটা পরলাম, চলো যাই, তোমাদের সাথে পরে কথা হবে। তো দেখো ও আবার ঘুরে আসলাম, তোমার দাদাভাই নিয়ে আসছে। এখন কি দেই বাচ্চাটাকে, মেয়ে বাচ্চা, তো বললাম যে একটা এনজয় বা সেলিব্রেশন একটা নিয়ে এসো। তো এই যে এটা নিয়ে আসছে, আরো ছোট ছোট বাচ্চা আছে, তো ওদের জন্য বলছি যে আমি ছোট ছোট চকলেট নিয়ে এসো। তো কি নিয়ে আসছো? দেখলে তুমিও ছোট না, তুমি ফির কোথায় বড়? ছোট তার জন্য ও চকলেট কয়টা হাতে করে নিয়ে দেই। অনেকগুলো আছে, অনেক সবগুলো নিয়ে যাও, 30 টাকা না রাখো কিছু। এতগুলো লাগবে না, এতগুলো লাগবে না। চলো। মুখটা কাটাইছে মনে হয় তোমাদের। আমরা কিন্তু চলেও এলাম পাশেরই একদম কোয়ার্টারে। তো আমার উপরের দিদিটা তাদের বাচ্চাদের সাথে এখানে, ওই দেখো যেটা চুড়িদার পরেছে মেয়েটা, ওর বার্থডে, ওর বাবা বাইরে আর কি গেছে, বাইরে বলতে মানে বাইরের আর কি চাকরি সূত্রে গেছে। তো এখানে না এরকমই হয়, আমি তোমাদের বলি না যে আমরা যে জায়গায় থাকি তোমাদের দাদাভাইয়েরও সেম এভাবে ধরো কোয়ার্টার নিল, তারপরে ওদের এখানে স্থায়ী না, এখান থেকে এখানে ওখানে সেখানে পাঠায় দেয়। তো 4 মাস 5 মাস 3 মাস কারো 1 মাস এভাবে থাকার পর পর আবার তারা চলে আসে, আবার পাঠায় দেয়। তো এই জন্যে কোয়ার্টারে আসা এখানে খুবই দিকদারি হয়ে যায়। তবু আমার কিছু সমস্যার জন্য আমি কোয়ার্টারে এসেছি। যাই হোক এখানে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন চলছে কেক খাওয়া খাওয়াই। আর এই যে দেখো কোয়ার্টারের দিদিরা। আর এখানে এসে সত্যি কথা বলতে এই কদিনের মধ্যে আমার অনেকজনের সাথে ভালো পরিচয়, ভালো খাতির বলো, ভালো সম্পর্ক বলো হয়েছে। এখন সত্যি কথা বলতে এদের ছেড়ে যেতেও ইচ্ছা করে না, এখন ভালো লাগে। প্রথম কোয়ার্টারে আমার ভালো লাগতো না, কিন্তু এখন সত্যি কথা বলতে অনেক ভালো লাগে, কারণ অনেকের সাথে এখন মানে ভালো বন্ডিং হয়ে গেছে। আর হিন্দিটাও মোটামুটি এখন আমি ভালো শিখে গেছি। আর এখানে দেখো খেতে দিয়েছে কেক, সামোসা বলতে সিঙ্গারা, তারপরে হচ্ছে কি জিলেপি, তারপরে চকলেট, বিস্কিট। তো বন্ধুরা দেখো বাড়িতে আসছি, আইসে হচ্ছে ভাত করছি গরম গরম, আর হচ্ছে বেগুন ভাজা। আর এই যে দেখো আর দুপুরের অনেক অনেক তরকারি আছে, আজকে 3 ধরনের তরকারি করছি, তোমাদের সাথে শেয়ারই করছি। চলো ড্রেস খুলি নেই, কালকে একটা ছোটোখাটো অনুষ্ঠানও আছে, মানে প্রোগ্রাম করব কিছু একটা, সেটা কালকে জানতে পারবে তোমরা। মানে কোয়ার্টার থেকে যাচ্ছি, তাই একটা মানে যাদের সাথে আমার পরিচয় হয়েছে তাদের একটা এমনি খাওয়া দিব আর কি, এরকমই কিছু একটা আর কি। তো খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর লাইনের ঠান্ডা তুলবো না। আর মুখের মধ্যে আমার কেন জানি না বেশি দাগ ঝোপ্পা বাড়তেছে, কি করা যাবে আর, কই নেই। এখন ওষুধ খাবো। আর এই দেখো ওষুধ, আমার ওখানেই ওষুধ থাকে, জল থাকে, কারণ পোহরে পোহরে ওষুধ খাওয়া লাগে আমার, তার জন্য ওখানেই রেখে দিই ওষুধ।
আর ওষুধ না খেলেও অসুবিধা হয়, ওষুধ খাওয়াই লাগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন, আর মশারি এখন অবধি টাঙাইনি আমরা, আর টাঙানোরও দরকার নেই, বাড়ি চলে যাব। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। কিছু তোমাদের জানার হলে অবশ্যই কমেন্ট করো। অনেকদিন পর পর এখন ব্লগ শ্যুট করি, মানে এখন রেগুলার ব্লগ শ্যুট করার চেষ্টা করব। আসলে কি বলো তো, ওই তো শরীর হয়ে ওঠে না, কি করা যাবে আর। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু প্রে করো আমি যাতে সুস্থ হই তাড়াতাড়ি। টাটা।